পুলিশ যেই গাড়ি নিয়ে চোর ধরতে গেছিল, চোর পুলিশের সেই গাড়িটাকেই চুরি করে পালালো। এই ঘটনা ছত্তিশগড়ের অম্বিকাপুরের, যেখানে সতীপাড়া বলে একটি পাড়া আছে, নামই সতীপাড়া, কিন্তু কাজ সব 2 নম্বরই হয়। যেখানে বহু মানুষ গাঁজার চোরাচালানির সাথে যুক্ত, যেখানে বহু মানুষ চুরি ছিনতাইয়ের সাথে যুক্ত। এই ঘটনা যখন ডিএসপি নিশান স্যারের কাছে পৌঁছায়, তিনি তার দলবল নিয়ে সেই গ্রামে পৌঁছে যান সেসব গাঁজার চোরাচালানিদেরকে ধরার জন্য। সেখানে গিয়ে তিনি দেখলেন যে তারা সব সামনেই আছে। এরপরে গাড়ি রেখে তিনি তার দলবল নিয়ে সেসব চোরাচালানিদের পেছনে দৌড় লাগান। ডিএসপি স্যার তার দলবল নিয়ে সেই গাঁজার চোরাচালানিদের পেছনে বহুদূর পর্যন্ত দৌড়ায়, কিন্তু কাউকে তারা ধরতে পারেনি। শেষমেশ তারা যখন বাধ্য হয়ে সেখান থেকে নিজেদের গাড়ির কাছে ফিরে আসে, সেখানে এসে দেখে যে তাদের বুলেরো গাড়িটাকে কেউ চুরি করে নিয়ে গেছে। এটা তো পুলিশের জন্য খুব লজ্জাজনক ব্যাপার যে পুলিশ এসছে চোরাচালানিদের ধরতে, আর এদিকে পুলিশের গাড়ি কেউ চুরি করে নিয়ে গেছে। এরপরে ডিএসপি সাহেবের মনে পড়লো যে ওনার মোবাইলটাও গাড়ির মধ্যেই রয়ে গেছে। তিনি হুটোপাটি করে ওই চোরাচালানিদেরকে ধরার জন্য দৌড় লাগিয়েছিলেন, তিনি মোবাইলটা নিতে ভুলেই গেছিলেন। যথারীতি এরপরে তিনি তার সাইবার সেলকে ফোন করে পুরো ব্যাপারটা জানান। সাইবার সেল ডিএসপি সাহেবের মোবাইলের লোকেশন ট্র্যাক করে ওই গাড়ি এবং গাড়ির চোরকে 2 কিলোমিটারের মধ্যেই ধরে ফেললো। ওই যে কথা আছে না, চোর তো চোর আর পুলিশ তো পুলিশ। ভালো থাকবেন সবাই।